পৃথিবীর বুকে ডানা মেলে উড়ে বেড়ানোর সবচেয়ে বিশাল এই পাখিটি কোনো রকম ডানা না ঝাপটিয়েই টানা কয়েক হাজার কিলোমিটার সমুদ্র পথ পাড়ি দিতে পারে। এমনকি এরা শূন্যে ভাসমান অবস্থাতেই ঘুমিয়ে নিতে পারে। বিশাল ডানার অধিকারী এই সামুদ্রিক পাখিটির ইংরেজি নাম ওয়ান্ডারিং অ্যালবাট্রস এবং এর বৈজ্ঞানিক নাম ডায়োমিডিয়া এক্সুল্যান্স। গ্রিক পুরাণের প্রখ্যাত বীর ডায়োমিডিস এবং ল্যাটিন শব্দ এক্সুল্যান্স বা ভবঘুরে থেকে এর বৈজ্ঞানিক নামের উৎপত্তি হয়েছে, যা অনন্ত সমুদ্রের বুকে এদের আজীবন যাযাবর জীবনকেই নিখুঁতভাবে নির্দেশ করে। বাংলায় এদের কোনো সুনির্দিষ্ট নাম না থাকায় একে ওয়ান্ডারিং অ্যালবাট্রস বা ভবঘুরে সামুদ্রিক পাখি হিসেবেই ডাকা হয়। পাখি জগতে এদের ডানার বিস্তৃতি সবচেয়ে বেশি, যা প্রায় 11.5 ফুট বা 3.5 মিটার পর্যন্ত হতে পারে। এদের গায়ের পালক মূলত ধবধবে সাদা রঙের হয় এবং ডানার প্রান্তভাগে কালচে বা কালচে বাদামি ছোপ থাকে। বিশাল ডানার তুলনায় এদের শরীরের ওজন বেশ কম হওয়ায় এরা সমুদ্রের ওপর দিয়ে বয়ে চলা শক্তিশালী বায়ু প্রবাহ কাজে লাগিয়ে ডাইনামিক সোয়ারিং পদ্ধতিতে কোনো রকম শক্তি খরচ না করেই মাসের পর মাস আকাশে ভেসে বেড়াতে সক্ষম। খাদ্যাভ্যাসের দিক থেকে এরা মূলত সামুদ্রিক শিকারী এবং মহাসাগরের পরিচ্ছন্নতা কর্মী। গভীর সমুদ্রের উপরিভাগে ভেসে থাকা স্কুইড, ছোট মাছ, ক্রিল এবং সামুদ্রিক প্রাণীর মৃতদেহ এদের প্রধান খাবার। যেহেতু এরা পুরোপুরি পেলাজিক বা গভীর মহাসাগরের পাখি, তাই সমতল বা তৃণভূমি বাস্তুতন্ত্রে এদের সরাসরি কোনো ভূমিকা নেই। তবে সামুদ্রিক খাদ্য শৃঙ্খল নিয়ন্ত্রণ এবং বিশাল মহাসাগরের ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় এরা এক অপরিহার্য ও শীর্ষস্থানীয় প্রাকৃতিক নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। প্রজননের ক্ষেত্রে এই পাখিরা অত্যন্ত বিশ্বস্ত ও রোম্যান্টিক স্বভাবের হয়ে থাকে। এরা সারা জীবনের জন্য মাত্র একটি সঙ্গীকে বেছে নেয় এবং প্রজননের জন্য সাধারণত দুর্গম ও জনমানবহীন সাব অ্যান্টার্কটিক দ্বীপগুলোকে ব্যবহার করে। এদের প্রজনন হার অত্যন্ত ধীর। স্ত্রী পাখি সাধারণত প্রতি 2 বছরে মাত্র একটি ডিম পাড়ে এবং ছানা লালন পালনে বাবা মা দুজনেই সমানভাবে প্রায় 1 বছর ধরে কঠোর পরিশ্রম করে। একসময় দক্ষিণ মহাসাগরের বিস্তীর্ণ এলাকায় এদের একচেটিয়া রাজত্ব ছিল, তবে এদের বর্তমান অবস্থা অত্যন্ত করুণ। সমুদ্রে বাণিজ্যিক মাছ ধরার ট্রলারের লং লাইন ফিশিং বা বিশাল বড়শিতে আটকা পড়ে প্রতি বছর হাজার হাজার অ্যালবাট্রস নির্মমভাবে মারা যাচ্ছে। পাশাপাশি মহাসাগরে ভাসমান প্লাস্টিক বর্জ্যকে খাবার ভেবে গিলে ফেলায় এরা আজ বিশ্বব্যাপী চরম সংকটাপন্ন ও মহাবিপন্ন প্রজাতির তালিকায় অবস্থান করছে। ভৌগোলিক অবস্থান এবং জলবায়ুগত কারণে ওয়ান্ডারিং অ্যালবাট্রস আমাদের বাংলাদেশের বঙ্গোপসাগরে সরাসরি দেখা যায় না, তবে এদের বেঁচে থাকার লড়াইয়ের সাথে আমাদের দেশের এক গভীর ও পরোক্ষ সংযোগ রয়েছে। আমাদের দেশের নদীগুলো দিয়ে যে বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য প্রতিদিন বঙ্গোপসাগরে গিয়ে পড়ছে, তা সমুদ্রের স্রোতে মিশে একসময় মহাসাগরে পৌঁছায় এবং এই নিরীহ পাখিদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এছাড়া সাগরে সৃষ্ট প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের কবলে পড়ে মাঝে মাঝেই অনেক অচেনা সামুদ্রিক পাখি আমাদের উপকূলে আছড়ে পড়ে, যা বৈশ্বিক সামুদ্রিক বিপর্যয়েরই এক স্পষ্ট অশনি সংকেত। সমুদ্রের এই বিশাল ভবঘুরে পাখিদের অকাল মৃত্যু থেকে বাঁচাতে বিশ্বব্যাপী প্লাস্টিক দূষণ কমানো এবং নিরাপদ মৎস্য শিকার পদ্ধতি নিশ্চিত করা আজ আমাদের সবার দায়িত্ব। বিশাল সমুদ্র আর প্রকৃতির বুকে লুকিয়ে থাকা এমন অসংখ্য অজানা, রোমাঞ্চকর ও গবেষণাধর্মী বন্যপ্রাণীর গল্প নিয়মিত জানতে ঘড়িয়ান বাংলা ফেসবুক পেজটিতে লাইক দিন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে সবাইকে সচেতন করুন।